চলে যাইতে হবে, এটা আমার আপনার স্মরণে থাকে না। সব সময় মনে রাখতে হবে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এখানে আজকে আসি কালকে নাই। আল্লাহ না করুক আমি যে বেপরদায় চলতেছি, এই অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবীদেরকে বারবার এই সবক দিয়েছেন যে সেই মহিলা জাহান্নামী তার ঈমান ছাড়া মৃত্যুবরণ করল। কারণ পর্দা করা এটা হলো ফরজ। প্রতিদিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনি পর্দা করাটাও ফরজ। আর কেউ যদি ফরজ বিধান না মানে এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে বলা যায় না সে ঈমান নিয়ে কবরে যাইতে পারছে। এই জন্য উলামায়ে কেরাম বারবার বলেন যে আল্লাহ চাইলে, এখন তো মাশাআল্লাহ অনেক ওয়াজ আপনারা জানেন, ফতোয়া দেয় যে আল্লাহ চাইলে তো সব গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক আছে, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু সেটা আল্লাহর হুকুম যেটা আদায় করেন নাই সেটা। এখন বলবেন ফরজ পর্দা করা যে ফরজ, এটাও তো আল্লাহর হুকুমই ছিল। দেখেন, নামাজ না পড়লে আরেকজন গুনাহগার হয় না, আপনি নিজে গুনাহগার। রোজা না রাখলে আরেকজন গুনাহগার হয় না, আপনি নিজে গুনাহগার। এটার জন্য তওবা করলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যে বেপরদায় চললেন, এই জন্য একজন পুরুষ জায়গা তারও গুনাহ হইল, এটা আপনি মাফ করাবেন কি দিয়া? অথবা আমরা চলার পথে বিভিন্ন ভাবে মানুষকে গালমন্দ করি, বিভিন্ন ভাবে অপমান করি, এইগুলার গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে। তো আমরা চলার পথে অনেক কথা বলি, যখন সে রাগ করে বলে আরে ভাই মজা না করছি, তা ফান না করছি। এটা ফান করার বিষয় না। যদি এমন হয় ঈমানের প্রশ্ন, তাহলে এটা ফান করার বিষয় না। আমি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ কথা বলবো। কথা দিয়েছিলাম আজকে আসবো, বিদায় আসলাম।